সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ, কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে, ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ। ফিতনা ফাসাদ কেমন? মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন, সমাজ তার উল্টা চলছে, এগুলো ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন, সমাজ তার উল্টা চলছে, এর নাম ফিতনা। পরিবারে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা। তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঈমান এবং আমলের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে ইনশাআল্লাহ। তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায়, হকের উপর অটল থাকার চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই। প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে, দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে, দিনের খুব একটা ফিকির নাই। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে? এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে। কারণ আমরা সবাই প্রত্যেক হরফে 10 নেকি পেতে চাই। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই তো। তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে, আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি। অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয়, এটা আমার মাথায় নাই। প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে, কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে, গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না। দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না। আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরা অর্থ জানি, তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না। সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে। আবার কোরআনের ব্যাখ্যায় আছে হাদিস। তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না, কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি। হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা,
মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কেবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপোষের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরেই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। তো দেখুন, ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা নিজেদের ধর্ম পালন করো। তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি, অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি। আমরা আগে নিজের রিলিজিয়নটাকে ঠিকমতো পালন করি, দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে, এটা আল্লাহ পাক শেখান নাই, তার রাসূল শেখান নাই। আল্লাহ এবং তার রাসূল কি শিখিয়েছেন? ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন, যার ইচ্ছা হবে সে কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। যার যার কবরে শেষে যাবে, যার যার হিসেব শেষে দিবে। চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই। এখন আসেন, পরিবারের আপনাকে ফিতনা কিছু বললাম, অর্থনীতির জীবনে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, মজুদদার মাপে কম দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, করছে না? এগুলো পলিটিক্যাল ফিতনা, এগুলো ইকোনমিক্যাল ফিতনা। তারপরে আপনি আরও দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি, সুদ, রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। ঠিক আছে, অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা। আর বিশ্বের ফিতনা তো পরে, ওটা তো বলার অপেক্ষা রাখে না। মানে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে। তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে। মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা এগুলো বলতে পারবেন ভালো। বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না। তার উপরে খাদ্য সংকট, তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জনগণ হাহাকার করছে। এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলা। তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে, যে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে, সে ভালো থাকতে পারে না। তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি, আর আমার পরিবারকে বাঁচাতে পারি, আর আমার জনগণকে বাঁচাতে পারি। আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন, স্বার্থপর হন, তাহলে নিজের চটকায় তেল দিবেন, নিজে ভালো থাকলেই বাপের নাম। তো দেখুন, এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সবরিন, কঠিন জামানা, যেই জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়ে কি করব? ওই সময় আমি কি করব, আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ো না। নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাআল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন,
মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন। আরেকটা হাদিসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2। এক কি বললাম, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না, মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। 2 নাম্বার, যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন, তাহলে অন্যদেরকেও এই ফিতনাময় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন। এখানে সবর করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন ইনশাআল্লাহ। আরও অপশন আছে। কি অপশন? ওই যে আসহাবুল কাহফ কি করেছিল, একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে। যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না, দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না, মানুষ কথাও শুনছে না, জুলুম নির্যাতন বাড়তেই আছে, টিকে থাকা মুশকিল, তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান। তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই, কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নাহর চোখ দিয়ে, আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল। এখন ফিতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি, ছোট স্কেলে, বড় স্কেলে না, ছোট স্কেলে। আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই। আগে ব্যক্তি যদি ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই, আপনারা বুঝবেনও না, মাথার উপর দিয়ে চলে যাবে। এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের। এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন। এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ, ঠিক না বে ঠিক কথা? এটা আপনি এখন করতে পারবেন। তো এটার ফর্মুলা কি? ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা, আমি আসলে এমন কিছু নই, এই কথাগুলো আসলে আমার সাথে যায় না। আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইলম, জ্ঞানের পথের পথযাত্রী, আর আমি তালেবে ইলম হয়েই থাকতে চাই। আমি মুফতি নই, আমি মুহাদ্দিস, মুফাসসির বা এই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয়। আসলে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না। যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে, বুঝে নেবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি। কারণ ইবলিস বলেছিল আবা ওয়াস্তাকবারা, আমি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? তো এটা ইবলিসের চরিত্র, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে। তো আমি মনে করি যে আমি কিছু বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র, আলহামদুলিল্লাহ। তা আমার মাথায় একটা হাদিস আসছে, সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর, মাশাআল্লাহ। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন।
তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন। তারা বলছেন আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন, কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত। যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা কত পয়সা, কি কি গান করে আর টাকা কালেকশন করে না। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। দেখেন, এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আরেকটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি? খুবই জরুরি ছিল। মানুষের কাছে হাত চেয়ে, হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে, তারপরে কি বলবো, সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে? মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে? এসি মসজিদ করতেই হবে? আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি 10 বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই। 10 বছর ধরে কালেকশন হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে। কি বুঝলেন? তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে। মুসলিমরা উপরের হাতের মালিক। সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি। এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায়? সারা বিশ্ব আমরা চালিয়েছি। এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল, কর্ডোভায়, স্পেন, পর্তুগাল, এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের, এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় 500-600 বছর। ইতিহাস তো আমরা জানিও না, পড়িও না, ভুলে গেছে। ইতিহাস পড়তে হয়। হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী যুগ, স্বর্ণযুগ, তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত, তারপর উমর ইবনুল খাত্তাবের খেলাফত। আবু বকর সিদ্দিকের 2 বছর বা 2.5 বছর, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় 10 বছর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5 বছর, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, প্রায় 20 বছর। উমাইয়ারা শাসন করেছে প্রায় 90 থেকে 100 বছর। তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের সাথে যুদ্ধ করেছে, করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় 550 বছর। এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা চলে গিয়ে কর্ডোভা, আন্দালুসিয়া, ওই দিকে খেলাফত কায়েম করেছে। তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, তারপরে মিশরে তুলুনি একটা রাজবংশ ছিল, আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল, সারা বিশ্বে আমরাই ছিলাম। ইতিহাস তো ভুলে গেছে। তা আমরা সবসময় উপরের হাত ছিলাম, উপরের হাত আমরা দিতাম, মানুষ নিত। আর এখন কি হচ্ছে? আমরা এখানে আমরা চাই, মানুষ দেয়। আর ওরা কি আর এমনি দেয়? ওরা চড়া সুদ দিবে না? ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে, চড়া সুদ। মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। সুদ তো শোধ করতে হবে।
এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না। তো এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে, অনেক প্রবলেম। আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে? রিবা বা সুদের কারণে। তো এই যে বলছি, দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি, এটা ত্যাগ করতে হবে। ব্যক্তিত্বের পরিচয় দেন, এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই। আমার জমি আছে 1 বিঘা, আমি প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনার 2 বিঘা আপনি করেন, যার সামর্থ্য আছে সে করবে, সামর্থ্য নেই করার দরকার নাই। আর একটা মসজিদ যদি কবুল হয়, একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট। একটা মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে। আর আমাদের তো কোটি কোটি মসজিদ, কোটি কোটি মসজিদ বাংলাদেশে। এই যুগের কথাও নবীজি বলেছেন, যে যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, এবং মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না? এটা সেই যুগ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, যে নিচের হাতে অভ্যস্ত না, উপরের হাতে অভ্যস্ত হতে হবে। এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম, যে আনসার সাহাবী কারা ছিল? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছে, তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন, মাথার দিকে মাইয়েতের আসে কি? সলাত। সলাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান, একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে পড়বেন। ভুলে গেছেন, যখন মনে হবে তখন পড়বেন। অজু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতেই। এটা কোনো মাফ নাই, মানে আপনার অজু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাফ নাই। যখন শোয়ানো হবে মাথার দিকে কি থাকবে? সলাত। তাহলে আমরা যারা ফরজ সলাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই, এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন, তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়েন না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আসুন, তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি? সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে? জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে।
কেউ যদি মনে করে নামাজ আমি মানি, জাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ, ঠিক আছে? এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং জাকাত এটা কি করে? এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন। জাকাত কারা দিবে? যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি শুধু লাভ, লস আছে? লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে। কাকে জাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বুঝতে পারছি না মনে হয়। আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে, গরিব আরও গরিব হতে থাকবে, প্লাস জাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, এটা সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক, জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো এখন। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নেবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার জাকাত দিব, সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে, কেউ না খেয়ে মরবে না। তো সামনে এই যে বলা হচ্ছে 2023 সাল, শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতেছে। আবার এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্য মন্দার মধ্যে যাবে। দেখেন নাই? তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছি, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে জাকাত, যেটা জাকাত, আমাদের জাকাত যেটা আসে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছেন তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং জাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো জাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে জাকাত আসবে, তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি। আমরা কারো খারাপ চাবো? সবার জন্য হেদায়েতের দোয়া করব।
টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারেন। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না? 1 বছরের যাকাতের টাকা দিয়ে সমস্ত যৌনপল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়েই এই কাজ করতে চায় না, আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো, কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই যাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরও ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কি না? বলবো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বুঝালে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরও বাড়বে দিন দিন, দেখেন, কারণ আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না, এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে, তখন স্বাভাবিক। এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। বাম দিকে মাইয়াতের থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা তাদের, এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণের, নীলাপ চোখের, কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার 3টা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি? মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের, হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না,
ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না মা দিনুক। দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। তো নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়ব তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরও একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। ওই যে ডারউইনের মতবাদ।
মানুষ তো আল্লাহকে চিনছে না, এখনও মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে কোনো। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সৎকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়, আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে মান রব্বক? 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তোবা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। এটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে, যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ, রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব, ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে। এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে
খুশি উৎফুল্লতা আরও অনেক বেড়ে যাবে। এবং সে কী করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে, জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে, কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। এবং এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিকদাতা মানবেন, পালনকর্তা মানবেন, সন্তানদাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তাওহীদ, সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহর। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। হুয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সব কিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর অপোজিশন কি? শিরক। তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায় শিরক করছে। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে। অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে। সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহর হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে, শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না,
প্রিয় ভাইরা, যদি আপনার আমল নামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরিকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে, শিরিক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায়েন না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারেন। অতএব মান রব্বকে উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে যাবে না। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে ফেলছি। এখানে যায়েন না। সব কিছু আল্লাহ থেকে আসে, দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্যে, সব কিছু ইবাদত আল্লাহর জন্যে, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্যে। প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে করবেন। স্বার্থ নাই, আমি নাই। কোনো ফুজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। ব্যাস, আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমল নামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তরও দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বক, উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিনুক। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে, নামাজ, কালিমা, সওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত, সব কিছুই আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আপনি মাদিনুক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন,
মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয় আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দেবে, ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক। আমি কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে বিশ্বাস করে যে হ্যাঁ পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনও বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত, ওকে আরও বুঝান, আরও নরম হন, আরও বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করে। এত দূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল্লাহ, কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাল্লাহ করব, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবে ইনশাল্লাহ। তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে, জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকীয়া করে বিবাহিত ব্যক্তি, রজম। এগুলো কেসাস, একজন হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে এই বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মা দিনও উত্তর দিতে পারবেন না। তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মা দিনিক উত্তর দিতে পারবে। মান নবীকে উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারবে। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্যে? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি? ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি? তো ওখানে গান শুরু করলো। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি, এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন? একদল বেরোইছে, এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে, হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বেরোইছে আল্লাহ ভালো জানে। তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। তো এখন নামাজ কি মন গরমভাবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2-এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে? যদি এমনটা বলি হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে।
সিম্পল। 4 পড়লে আপনার নামাজ বাতিল। ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না? মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন 3 রাকাত নামাজ, তখন আপনি মনে চিন্তা করছেন না 3-এর জায়গায় আমি 4 পড়বো, 5 পড়বো। নামাজ তো ভালো জিনিস, বেশি করলে কি সমস্যা? সব কিছু বেশি করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই করতে হয়। এর নাম সুন্নত। বাইরে গেলে হবে কি? বেদাত। প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে। তো প্রত্যেকটা আমল এভাবে। নামাজ, এই যে রোজা, রোজা রাখবেন রমজান মাসে, রোজা রাখলে এটা ফরজ। আর আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস, আমি রমজানেও রাখবো, শাবান পুরো 2 মাসে রাখবো, হবে? দেখেন, নফল বিষয়টা আলাদা, আমি ফরজের কথা বলছি। কেউ যদি মনে করে ফরজ রোজা আমি 2 মাসে রাখবো, রমজানও রাখবো, শাবানও রাখবো, রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে? হবে না। এভাবেই হজ, হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে। আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা, মনে করেন কথার কথা, এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে, কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি। এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে, মুসলিম নামধারী, এগুলো মুসলিম না, হজেরও জায়গা বানাইছে আলাদা, ওখানে হজ করে, ওখানে তাওয়াফ করে। এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি, হবে? হবে না। যাকাত দেওয়ার একটা লিমিট আছে, এইটুক দিতে হবে। আপনি এখন কম দিলেন, হবে? আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলাবো একেবারে, সেখানে হবে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা মেনে চলা। আমলের ক্ষেত্রেও একইভাবে, আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ, রোজা, হজ, জাকাত আপনার পারফেক্ট। এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে, এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন, চলবে? দাড়ি টুপি জুব্বা আছে, মানুষকে ঠকাচ্ছেন, মজুত করছেন, সিন্ডিকেট করছেন, অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন, মাল মজুত করছেন, দাম বেড়ে যাচ্ছে, বিব্রত হচ্ছে সরকার, হবে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে, ভিতরটা আগে। ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে? তাকওয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে? মুহসিন হতে হবে। সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না, সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে। এভাবেই সমাজ জীবন, পরিবার, সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে, তখন উত্তর কি দিবে? মুমিন, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, এরপরে আমি সত্যায়ন করেছি। তার মানে পড়াশোনা করতে হবে না ভাই, আল্লাহর কিতাব পড়তে হবে না? কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন, প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করব, পারবেন ইনশাআল্লাহ? না বলেন পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন পড়তে হবে, শুধু কি জাস্ট তোতা পাখির মতো পড়েই যাবেন সারা জীবন? অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই? করা উচিত না? করা উচিত। যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত। সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, পারেন না, সেটা আলাদা বিষয়। সামর্থ্য আছে আপনার, অবশ্যই উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? আর রহমানির রহিম মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন বলছি, এটা মানে কি? ইয়াকা না'বুদু বলছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, কি অর্থ, কি বললাম? নামাজে এটার অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে? যাবে না ইনশাআল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমনভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থটা জানলে ভালো লাগলো না? বুঝতে পারলাম না কোরআনটা? আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থ জানলে হেদায়েত পাওয়া যায় না? অতএব অর্থটা জানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। অর্থ বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা পান সামনে, আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করে অর্থ জেনে নেবেন। নিজে নিজে আবার মন করা ব্যাখ্যা করতে যায় না। কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিসগুলো পড়তে হবে। হাদিসের কিছু বই কিনবেন, রিয়াদুস সালেহিন, ফয়জুল কালাম, এই যে আপনারা পড়েন, মুনতাখাব হাদিস পড়েন, ঠিক আছে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এই বইগুলো বাসায় রাখবেন। এরপরে আস্তে আস্তে কিনবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো কিনবেন। পরে গিয়ে বুখারী মুসলিমের অনুবাদ কিনবেন, আগে কিনবেন না। এগুলো কঠিন হাদিস, এগুলো আগে পড়লে আপনি মাথাটা আপনার কিন্তু ঘুরতে থাকবে। তো আগে
আগে কি ক্লাস 8-এ পড়বেন না আগে এইচএসসি দিবেন? আগে ক্লাস 7-8 পার করে যান, তারপর ওইদিকে যান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করলে পরে আপনি তালেবে ইলম, তালেবে ইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। ইলম অর্জন করে আপনি যখন আলেম হবেন বা দ্বীনের জ্ঞান অর্জন করবেন, তখন আপনি দাওয়াতের কাজও করতে পারবেন। আপনার দাওয়াতে যত মানুষ ইসলামের দিকে আসবে সমস্ত নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনি আরও বড় আলেম হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন, তখন আসমানের যত মাখলুক এবং জমিনের যত মাখলুক, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে সেগুলাও, এমনকি সাগরের নিচের মাছ আপনার জন্য ইস্তেগফার করবে, দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের মৌতের পর দারুল বারজাখ বা কবরের জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে, আযাব থেকে হেফাজত করুন, আমিন। সবাই একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন।